ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের এই ভিডিওটা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট রয়েছো তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু অলরেডি অনার্সের কোশ্চেন পেপার এবং সিলেবাস পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে খাতায় নোট ডাউন করে নিতে পারো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অনার্সের বইয়ের লিস্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ অনার্সের জন্য ফার্স্ট সেমিস্টারে কোন বইগুলো মার্কেটে প্রচলিত আছে এবং কোন বইটি তোমাদের জন্য বেস্ট হবে সেই সম্পর্কেই আলোচনা করব। আমি কিছু বইয়ের নাম এবং লেখকের নাম বলে দেবো, তোমরা কিন্তু অবশ্যই সেই বইগুলো ফলো করবে। আশা করছি তোমাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে। তাহলে দেখো, আমি প্রথমে যে বইটি তোমাদের প্রেফার করব, বইয়ের নামটি হচ্ছে ভারতবর্ষের ইতিহাস প্রাচীন ও আদি মধ্যযুগ। এর লেখকের নাম হচ্ছে গোপালচন্দ্র সিনহা। আমি কিন্তু স্ক্রিনে বইটির ইন্টারফেস দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু একবার বইটি দেখে নিতে পারো। প্রতিটি বই দোকানেই অ্যাভেলেবেল পাবে তোমরা এই বইটি। এছাড়া তোমরা যদি কলেজ স্ট্রিট অর্থাৎ কলকাতায় যেতে পারো, এই বইটি পেয়ে যাবে, প্রতিটি বই দোকানেই পাবে, কিংবা তোমরা নিকটবর্তী বই দোকানে অর্ডার দিলে কিন্তু বইটি পেয়ে যাবে। একেবারে সহজ সরল ভাষায় লেখা, অনার্সের জন্য একেবারে পারফেক্ট বই বলতে পারি এটা, ঠিক আছে। 2 নম্বর যে বইটি দেখো, আমি বলছি প্রাচীন ভারতের ইতিহাস সূচনাকাল থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। এর লেখক হচ্ছে ডক্টর রতন কুমার বিশ্বাস। এটাও কিন্তু ভালো বই, তোমরা কিন্তু এই বইটাও ফলো করতে পারো, ঠিক আছে। 3 নম্বর যে বইটি বলবো সেটা হচ্ছে ভারত ইতিহাসের সন্ধানে দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়। তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য কিন্তু এই বইটা খুব গুরুত্বপূর্ণ। আমি প্রেফার করব 1 নম্বর যে বইটা বললাম গোপালচন্দ্র সিনহা আর দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়, এই বই দুটো কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, ঠিক আছে। এই বইটাও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়ের বই তোমরা কিন্তু কিনতে পারো। তোমাদের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের মধ্যে অনেক দ্বিধা থাকে যে অনার্সের কি কোনো সহায়িকা হয়, যেহেতু তোমরা কিন্তু স্কুলে ক্লাস 11-12 সহায়িকা পড়ে এসেছিলে। আমি বলতে পারি তোমাদের অনার্সের কিন্তু সেভাবে সহায়িকা হয় না। মার্কেটে অনেক বই প্রচলিত আছে, সব বই কিন্তু সঠিক তথ্য দেওয়া নেই। তাই তোমরা কিন্তু অবশ্যই অনার্সের ক্ষেত্রে সঠিক তথ্য এবং গুরুত্বপূর্ণ বইগুলোই কিনবে, ঠিক আছে। আমি কিন্তু যে বইগুলো প্রেফার করছি সেখান থেকে তোমরা কিনতে পারো। আরও বলতে পারি, আমাদের এলএসএস টিউটোরিয়ালের পক্ষ থেকে প্রতি বছর কিন্তু একটি ইবুক প্রকাশ করা হয়। সেই ইবুকে কিন্তু নোটস, সাজেশান এবং তো প্রতিটি অংশ পয়েন্ট ভিত্তিকভাবে কিন্তু ধারাবাহিকভাবে তোমরা প্যারা আকারে পেয়ে যাবে, ঠিক আছে। তাই সেই ইবুকও তোমরা পারচেস করতে পারো। সেই ইবুক পারচেস করতে চাইলে স্ক্রিনে যে আমি নাম্বারটি দিয়ে রেখেছি সেই নাম্বারে আমাকে মেসেজ বা কল করলে আমি সেই পিডিএফটি শেয়ার করে দেবো। আমি কিন্তু অল্প দামে সেই ইবুক অর্থাৎ পিডিএফ তোমাদের মধ্যে শেয়ার করে থাকি। তোমরা যদি সেই ইবুকটাও পারচেস করতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। পরবর্তী যে বইটি আমি বলছি দেখো, 4 নম্বর। 3টি বই অনার্সে আমি অলরেডি বলে দিলাম, আর একটা ইবুক বললাম। 4 নম্বরে আমি অনার্সে যে আরেকটি বইয়ের নাম বলবো সেটা হচ্ছে আদি পর্বের ভারত ইতিহাস প্রাক ইতিহাস কাল পর্ব থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। বইয়ের ইন্টারফেসটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। এর লেখক হচ্ছে শাহজাহান খান। এটাও তোমরা কিনতে পারো, এটাও কিন্তু মার্কেটে প্রচলিত আছে। এবং লাস্ট 5 নম্বরে যে বইটি বলবো ভারতবর্ষের ইতিহাস প্রাগৈতিহাসিক কাল থেকে আদি মধ্যযুগ। এর লেখক হচ্ছে গৌরীশঙ্কর দে আর শুভ্রদীপ দে। এই বইয়ের ইন্টারফেসটাও আমি স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের যাতে কিনতে সুবিধা হয়, তোমাদের সুবিধার্থে কিন্তু আমি স্ক্রিনেও প্রপারলি বইয়ের ইন্টারফেসটা দেখিয়ে দিয়েছি। এই ছিল তোমাদের অনার্সের অর্থাৎ ডিএসসিসি 1 পেপার যে বইয়ের লিস্ট আমি তোমাদের মধ্যে শেয়ার করলাম। তোমাদের কিন্তু এসিসি 1 একটি পেপার পড়তে হয়, যেখানে মিউজিয়াম এবং সংগ্রহশালা রয়েছে। সেটার কিন্তু সেভাবে মার্কেটে বই প্রচলিত নেই, কিন্তু প্রতি বছর এলএসএস টিউটোরিয়ালের পক্ষ থেকে সাজেশন অ্যান্সার প্রকাশ করা হয়। তোমরা সেই ইবুকটাও পারচেস করতে পারো, ঠিক আছে। ডিএসসিসি 1 এর ইবুক অ্যাভেলেবেল আছে, তোমরা কেউ যদি পারচেস করতে চাও আমার কাছ থেকে মেসেজ করতে পারো, ঠিক আছে। কিংবা তোমরা যদি ডেমো দেখতে চাও, তার ডেমোরও সুবিধা আছে। আমি কিন্তু একটি নোটস ডেমো আকারে তোমাদের মধ্যে শেয়ার করে দেবো, ঠিক আছে। এই ছিল তোমাদের বইয়ের লিস্ট। এছাড়া তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিত্য নতুন বিভিন্ন আপডেট আমি চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি, যেখানে তোমরা ইতিহাসের নোটস, সাজেশান এবং আরও বিভিন্ন তথ্য তোমরা পেয়ে যাবে। তোমরা যারা তাই নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখবে। তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। কমেন্টের রেসপন্সের ভিত্তিতে এই ভিডিওগুলো তোমাদের মধ্যে নিয়ে চলে আসি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।